যাকে চান তিনি মাফ করে দেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে চান তাকে তিনি কন্যা সন্তান দেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে চান তিনি ছেলে দান করেন। ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশাআ, আল্লাহ যাকে চান তাকে ধনী বানায় দেয়। ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, যাকে চান তার রিজিক তিনি প্রশস্ত বাড়ায় দেন। এরকম এগুলোর ক্ষেত্রে একটা আছে কি, যাকে চান। এটা একমাত্র শুকর, কৃতজ্ঞতা আল্লাহ। আল্লাহ বলেন এটা যেই করে, না যাকে চান বলতে কিছু নাই, তাকে বিনিময় দান। এখানে এটা নাই। ওয়াসায়াজজিল্লাহু শাকিরিন ওয়াসানাজজিশ শাকিরিন, শুকর করলেই বিনিময় দেবে। আল্লাহ আমারে কার কাছে দিলেন, কার কাছে পাঠালেন? এ কেমন মানুষ যে আপনার দিকে ডাকে, তাকে এইভাবে পাথর মারে, এইভাবে আঘাত করে। ইলা বাঈদি ইয়াতাজাখামুন, এমন কিছু দূরবর্তী মানুষের কাছে দিলেন যারা আমার প্রতি প্রচন্ড রাগান্বিত। আম ইলা আদুযিন মাল্লাকতাহু আমরি, নাকি এমন দুশমনের কাছে দিলেন যারা আমার উপরে পুরা কর্তৃত্ব বিস্তার করেন। এই সব ফুলে এরপরে একটা দারুণ কথা বলছেন, ইন লাকুম ইন লাম ইয়াকুন আলাইয়া গাদাবুন ফালা উবালি, এরকমটাই হবে আবার। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, আল্লাহ ওরা আমার প্রতি যাই আচরণ করছে, যদি আপনি বলেন যে আপনি আমার উপরে রাগ করেন না, তাহলে আমার আর কোনো পরোয়া নেই। আপনি যদি রাগ না করেন, আপনি যদি বলেন যে আপনি গোসা হন নাই, তাহলে আমার আর কোনো অভিমান নাই, দুঃখ নাই, ব্যথা নাই। ফালা উবালি, আমি আর কিছুরই পরোয়া। তার মানে আল্লাহ তাআলার নিকট কোনো অভিযোগ করেন, কোনো সম্পূর্ণই নিজেকে সঁপে দিয়েছেন আল্লাহ তাআলার কাছে। তাহলে এক বান্দা সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনা, হাসি কিংবা কান্না, সব অবস্থায় তার উচিত আল্লাহর কাছে নিজেকে সুপর্দ। আল্লাহ তাআলা এটাই বারবার শিখাইছে, আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আইলাহুম মা'আল্লাহ। ব্যথায় ভরা, বেদনায় আহত, অসহায় যখন হয়ে যাও, যাকে তুমি ডাকো বলো বান্দা সে আমি ছাড়া কি। সব বিপদ আর মুসিবত দূর করতে গিয়ে যাকে প্রয়োজন তিনি আমি ছাড়া কে। জমিনের মধ্যে স্বাভাবিকভাবে আমার প্রতিনিধি হিসাবে বসবাস করার সুযোগ দিচ্ছেন যিনি, তিনি আমি ছাড়া। আল্লাহ বলছেন আ ইলাহুম মা'আল্লাহ, বলো তো আমি আল্লাহর সাথে আর কেউ আছে কি? আছে কি বলেন? নাই। তাইলে আমি যে কথাটা দিয়ে শুরু করলাম, যে আল্লাহ তাআলার শুকর আদায় করে বেশি বেশি, আল্লাহ তাআলা এটা চাচ্ছেন লিতাসকুনু ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। বান্দা রাত এবং দিন এই সময়ের আবর্তন দিয়ে আমি চাই রাতে তুমি আরাম করবে, দিনে তুমি উপার্জন করবে, আর দিন রাত সারাক্ষণ আমার শুকর আদায় করবে। আরো দেখেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ তাআলা বলেন তিনি আল্লাহ যিনি রাত এবং দিন বানান খিলফাতান, পর্যায়ক্রম, বাইসিয়া, একবার রাত একবার দিন, একবার দিন একবার রাত, একবার দিন, একভাবে বাইসিয়া। এই যে পর্যায়ক্রমে রাত এবং দিন বানাচ্ছেন আল্লাহ তাআলা বলেন কেন বানাচ্ছেন? লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যারা চায় আমি আল্লাহর স্মরণ, আমার বন্দিগি, আমার জিকির, আমার গোলামি করতে, তাদের জন্য, এবং আও আরাদা শুকুরা, অথবা যারা চায় আমি আল্লাহর শুকর আদায় করতে, তাদের জন্য। তাইলে আল্লাহ তাআলা রাত এবং দিন
অবস্থার পরিবর্তন, সময়ের পরিবর্তন, ঘন্টা, মিনিট, সেকেন্ড, মাস, বছর, সপ্তাহ, প্রত্যেকটা মুহূর্তের পরিবর্তন আল্লাহ তাআলা করেন আর চান যে বান্দা যেন আমার শুকর আদায়, বান্দা যেন আমাকে মনে রাখে, আমার কৃতজ্ঞতা আদায়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াসায়াজিল্লাহু শাকিরিন, অবশ্যই আল্লাহ তাআলা শুকরকারী বান্দাকে বিনিময় দিবেনই। শুকর করলেই বিনিময়, শুকর করলেই বিনিময়। ওয়াসানাজিস শাকিরিন, আল্লাহ বলেন অবশ্যই আমি শুকরকারীকে বিনিময় দেব, প্রতিদান দেবই দেব, প্রতিদান। আমার কাছে একটা কিতাব আছে, ফিকহুল আদইয়া ওয়াল আযকার, ওই কিতাবের মধ্যে আছে সব বিভিন্ন আমলের ব্যাপারে, বিভিন্ন বিষয়ে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন লিমান ইয়াশা অথবা ইনশাআ